আসসালামু আলাইকুম। বাইরে থেকে মোমো কিনে খাওয়ার দিন আজই শেষ। আজ আমি দেখাবো কিভাবে খুব সহজেই ঘরে তৈরি করবেন চিকেন মোমো। শুধু কিন্তু মোমো নয়, আজ এর সঙ্গে বানিয়ে দেখাবো টক মিষ্টি ঝাল একটা সস, যেটা মোমোর সাথে খেতে দারুণ লাগবে। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু আজকে আমি পুরো রেসিপি আপনাদের দেখাবো। চিকেন মোমো আর সাথে সস দুটোই কিন্তু ধাপে ধাপে দেখাবো। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই মোমো বানানোর জন্য একটা ময়দার ডো তৈরি করে নিতে হবে। আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। অবশ্যই ময়দাটাই নিতে হবে। তারপর একদম সামান্য অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিতে হবে সয়াবিন তেল। আমি এখানে 2 চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করবেন, যেভাবে রুটি তৈরি করেন ঠিক সেভাবে। আমি প্রথমেই ময়দার ডোটা তৈরি করে নিচ্ছি, তার কারণ হলো ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দেব। আর এদিকে বাকি কাজগুলো করে নেব। এরপর আমি নিয়ে নিলাম এখানে সলিড মুরগির মাংস। ছোট ছোট করে টুকরা করে কেটে ভালোভাবে ধুয়ে ব্লেন্ডার মেশিনে দিয়ে দিলাম। এটা এখন কিমা করে নিতে হবে। 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই কিন্তু ব্লেন্ডার মেশিনে কিমা হয়ে যাবে। এই দেখেন, এর মধ্যে এখন আমি দিয়ে দেব কিন্তু গাজর কুচি। আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও দিতে পারেন বা অন্য কোনো কিছু সবজি দিতে পারেন, তবে আমি শুধু এখানে গাজর কুচি দিয়ে দিলাম, সামান্য আদা কুচি, আর দিয়ে দিলাম এখানে রসুন কুচি। সবগুলোই কুচি করে দেব। তারপর দিয়ে দিলাম কিন্তু কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এরপর এখানে আমি সস দিয়ে দেব। 1 চামচ দিয়ে দিলাম সয়া সস। সয়া সসটা কমই দিতে হবে, কারণ এতে লবণ থাকে। এরপর দিয়ে দিলাম কিন্তু 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে দেব এখানে 2 চামচ টমেটো সস। যেহেতু আমি সয়া সস দিয়ে দিলাম, এজন্য একদম সামান্য অল্প একটু লবণ দিব। তারপর কিন্তু এখন ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে রেস্টে রেখে দিতে হবে কমপক্ষে 10 মিনিট। তাই এখন ভালোভাবে মেশানো হয়ে গেল। একটা ঢাকনা দিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দিলাম। আর তৈরি করে নিব এখন যে সসটা দিয়ে মোমো খাবো সেটা। খুবই সহজ। চুলায় পাতিল দিয়ে দিলাম। এতে দিয়ে দিলাম 1 চামচের মতো আদা কুচি, 1 চামচ রসুন কুচি, আর এখানে শুকনো মরিচ ছোট ছোট করে কেটে আমি দিয়ে দিলাম। এখন 2 থেকে 3 মিনিট একদম অল্প আঁচে ভেজে নিতে হবে। অবশ্যই এই কাজটা করে নিতে হবে। তারপর আমি 2 কাপ পানি দিয়ে দিলাম। তারপর আমি 1 চামচ দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যেভাবে আপনারা মিষ্টিটা পছন্দ করবেন। 2-3 মিনিট বলক আসার পরে 2 চামচ কর্নফ্লাওয়ার আগে থেকে আমি মিশিয়ে রেখেছি পানির সাথে, সেটা কিন্তু দিয়ে দিলাম এখন। দেওয়ার পরে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর 3-4 মিনিট অপেক্ষা করতে হবে। আর এই সসটা আমি অনেক দিন রেখে খেতে পারবো, সেজন্য কিন্তু এখানে 1 চামচ দিয়ে দিলাম ভিনেগার। আর সব শেষে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। ভিনেগার দিলে এই সসটা আপনারা 1 মাস নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। যাই হোক, 3-4 মিনিট জাল করে নেওয়ার পরে আমার সসটা কিন্তু রেডি হয়ে গেল। চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে ঢেলে রেখে দিলাম। এখন আমার সসটা তো তৈরি হয়ে গেল, আর কালারটাও কত সুন্দর আসছে। ঝটপট কিভাবে সস তৈরি করবেন দেখে নিলেন তো। চলেন এখন মোমো বানানো যাক। ময়দার ডোটা খুবই নরম হয়ে গেছে। এখন এই ময়দার ডোটাকে 2 ভাগ করে নিলাম। 2টা বড় বড় রুটি বানিয়ে তারপর একটা গ্লাস বা মগ দিয়ে ছোট ছোট করে কিন্তু মোমোর রুটিগুলো তৈরি করে নিতে পারবো। খুবই কম সময় এবং ঝটপটে কিন্তু এটা হয়ে যাবে। একটা বড় রুটি করে নিলাম। এখন কিন্তু আমি একটা মগ দিয়ে এরকম গোল করে কেটে নিচ্ছি। হয়ে গেল কিন্তু মোমো বানানোর যে রুটিগুলো সেগুলো। এভাবে বেশি পাতলাও না মোটাও না, এভাবে করে রুটিটা বেলে ছোট ছোট করে কিন্তু কেটে নিলাম। আমি কিন্তু আর একটা ডো এরকম রুটি বানিয়ে কেটে নিয়েছি। সবগুলো তৈরি হয়ে গেল। এখন চলেন মোমোগুলো বানানো যাক। ছোট একটা রুটি নিয়ে নিলাম। এর মধ্যে 1 চামচ দিয়ে দিলাম সেই চিকেন কিমা। এখন কিন্তু এরকম পেঁচিয়ে পেঁচিয়ে মোমোর একটা শেপ করে নিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী
যে কোনো শেপ দিয়ে আপনারা মোমো তৈরি করে নিতে পারেন। তবে আমি সহজভাবে এটা দেখাচ্ছি, এটা খুবই সহজ। চারপাশগুলো এরকম বটে নিলেই কিন্তু হয়ে যাবে। এভাবে করে কিন্তু আমি প্রতিটা মোমো তৈরি করে নিলাম। সবগুলো মোমো তৈরি করা হয়ে গেল। এখন কিভাবে স্টিম করবেন চলেন সেটা দেখাই। আপনারা চাইলে চুলায়ও করতে পারেন। চুলায় কিভাবে মোমোগুলো ভাপ দেবেন সেটা মনে হয় সবাই জানেন, কিন্তু আমি আজকে আর চুলায় করছি না। আমি আজকে রাইস কুকারে দিয়ে একদম 10 মিনিটের মধ্যে মোমোগুলো ভাপ দিয়ে নেব, মানে স্টিম করে নিব। সাজিয়ে নিলাম। আমি আগে থেকে রাইস কুকারে পানি দিয়ে দিয়েছি। রাইস কুকারে কিন্তু পানিগুলো বলক আসার পরে দিয়ে দিলাম মোমোগুলো। এরপর কিন্তু বেশি সময় না, আমি এখানে 8 থেকে 10 মিনিটের মধ্যেই মোমোগুলো আমার হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে। আর অবশ্যই মোমোগুলো যে বাটিতে দিয়ে আপনারা ভাপ দিবেন সেটা কিন্তু একটু সয়াবিন তেল মেখে নেবেন, তাহলে কিন্তু লেগে যাবে না নিচে, খুব সহজে সুন্দরভাবে উঠে আসবে। তৈরি হয়ে গেল কিন্তু আমার চিকেন মোমো খুবই সহজে। আমি ভিতরটা দেখাচ্ছি কত সুন্দর সেদ্ধ হয়েছে। অনেকের ধারণা চিকেন মোমোর যে কিমাটা সেটা রান্না ছাড়া এরকম কাঁচা দিলে ভিতরটা বোধহয় কাঁচা থাকে। একদমই না, খুবই সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়, খেতে অনেক বেশি মজা লাগে। যাই হোক, এখন যে সসটা তৈরি করেছি সেটা দিয়ে কিন্তু এভাবে খেতে পারবেন, খুবই বেশি মজা লাগবে। আর চাইলে আপনারা এই মোমোগুলো স্যুপ হিসাবেও খেতে পারেন সস দিয়ে। যেভাবে আমি এখন খাচ্ছি, একটা বাটিতে আমি মোমোগুলো দিয়ে দিলাম আর বেশি করে কিন্তু সস দিয়ে দিয়েছি। এখন খেতে কিন্তু বেশ ভালো লাগবে। যাই হোক, কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।